ang jarai furin simi cricket onek hamjago আর ang ভবিষ্যতেও বাংলাদেশ টিমকে থুংলান মুসুঙ্গু আনিয়াবন স্বপ্ন যতন লাগানো আশীর্বাদ দোয়া নিশ্চয়ই ভাবছেন এ আবার কোন ভাষায় কথা বলছে। ভাবারই কথা, স্বাভাবিকভাবেই এই ভাষাটা সকলের কাছেই অপরিচিত। ভাষাটার নাম কাকবরক। যিনি বলছেন তিনিও বাঙালি কেউ নন, বরং ত্রিপুরানি গোষ্ঠীর একজন ক্রিকেটার। এটাও শুনতে একটু অবাকই লাগার কথা, কারণ বাঙালির বাইরে টাইগার ক্রিকেটে অন্য কোনো গোষ্ঠীর ক্রিকেটার দেখা যায়নি বললেও চলে। ত্রিপুরা সম্প্রদায়ের এই ক্রিকেটারের নাম অনিকেত দেব বর্মন। বর্তমানে খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে। একজন আদিবাসী অনিকেত কিভাবে টাইগার ক্রিকেটের ডেরায় আসলেন, সেই গল্প জানার আগে জেনে নেওয়া যাক নিজের মাতৃভাষায় আসলে তিনি কি বলেছেন। এটা বলছি, আমি ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসি, আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই, আর আপনারা সবাই আমাদের আশীর্বাদ দোয়া করুন। লাল সবুজের পতাকাকে প্রতিনিধিত্ব করতে চাওয়া এই তরুণ উচ্চতায় 6 ফুট 3 ইঞ্চি। ক্রিকেটের জ্ঞান যাদের আছে তারা হয়তো এতক্ষণে অনুমান করেই ফেলেছেন দলে অনিকেতের কাজটা কি। ঠিকই ধরেছেন, এই তরুণ তার দলের পেস বিভাগ সামাল দেন। তবে তার পেস বোলার হওয়ার আরও একটা চিহ্ন দেখা যাবে তার জুতার দিকে তাকালেই। বিশ্বের অনেক বড় বড় বোলারদের মতোই আঙ্গুলের গ্রিপের সুবিধা পেতে জুতোয় ফুটো করে নিয়েছেন অনিকেত। এই জুতা জোড়া অনিকেতকে কিনে দিয়েছে তার বাবা। তবে ক্রিকেট জীবনের শুরুতে কিন্তু বাবার সমর্থন পাননি তিনি। বাসা থেকে পালিয়ে ক্রিকেট খেলেছেন, আর এই খেলার জন্য খেয়েছেন বেদম মারও। ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট করতো না, আমি পালিয়ে পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য, আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়ি নাই। বাবা মারছে আমাকে। মায়ের সমর্থনটা অবশ্য শুরু থেকেই পেয়েছেন অনিকেত, যদিও বাবার সাপোর্ট না পাওয়াটাও অস্বাভাবিক কিছুই ছিল না, কারণ ফুটবল সহ অন্য খেলায় সরব উপস্থিতি থাকলেও ক্রিকেট এখন পর্যন্ত আদিবাসীদের জন্য অপরিচিত জায়গায় বলা চলে। তবে সেই টেবু ভাঙতে এই তরুণ কাজ করছেন ক্লাস 4 থেকেই। আর এক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছে টাইগার ক্রিকেটার তাসকিন আহমেদ। সেই সঙ্গে তার আইডল হয়ে আছেন পাকিস্তানের শোহেব আক্তার আর অজি বোলার ব্রেট লি। আমার ক্রিকেটে আমি অনেক ভালোবাসি, এই জন্য আমি ক্রিকেটে আসা। আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া, আর পাকিস্তানের শোহেব আক্তার, আর অস্ট্রেলিয়ান ব্রেট লি। অনিকেত আজ খেলছেন হোম অফ ক্রিকেটে। তবে এতটুকু আশা অবধি তাকে পাড়ি দিতে হয়েছে অনেক লম্বা দুর্গম পথ। বয়সভিত্তিক ক্রিকেটের ট্রায়াল দিয়েছেন, তবে পাননি স্কোয়াড। এরপরেও হাল ছেড়ে দেননি। স্কুল ক্রিকেটে পারফর্ম করে নজর কেড়ে নিয়েছেন, শুনিয়েছেন নিজের হিরো বনে যাওয়া একটা ম্যাচের গল্প। স্কুল ক্রিকেটে আমি আমার লাইফে একবার আমি ব্যাটিং করিনি, তখন আমি ব্যাটিং করে 34 রান করে জিতেছিলাম। 34 রান করে, আর বোলিংয়ে নিয়েছিলাম আপনার 3 উইকেট স্কুল ক্রিকেটে। তখন আমাকে হারাম ম্যাচ ছিল, লাস্ট উইকেট ছিল, আমি তখন ম্যাচ জিতেছি। তখন থেকে নজরে আসা শুরু করে। অনিকেতের অনূর্ধ্ব-19 দলে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ নাজমুল হোসেন। জানিয়েছেন এই আদিবাসী ক্রিকেটারের মধ্যে তিনি বিশেষ কি দেখেছেন। দেখেন, আমার একটা বিশাল একটা ধারণা ছিল আসলে যারা উপজাতি বা ওরা আসলে হাইটটা অত হয় না, বাট ওরে আমি একটু দেখছি যে ও একটু ডিফারেন্ট, যে আসলে 6 ফিট প্লাস একটা ছেলে। এবং আমার ডিস্ট্রিক্টে যেসব প্লেয়াররা ছিলেন বা যেসব পেসগুলো ছিলেন, আমি দেখছি ওদের চেয়ে ও একটু সামথিং স্পেশাল। এই জন্য ওরে নেওয়া, এবং ওর যে সুইং বা পেস বা হাইট বা সব কিছু মিলে আমি কিন্তু অলরেডি আমি ঈশান শর্মা ডাকা শুরু করছি। আমরা যদি ওরা ঠিক নার্সিং করতে পারি এবং ওর যদি ইচ্ছা থাকে, তো সব কিছু মিলে হয়তো বা কোনো একসময় বাংলাদেশে ভালো একটা প্রসপেক্ট হতে পারে। বাবার মার খেয়েও লুকিয়ে ক্রিকেট খেলা অনিকেত এখন বাবার বড় স্বপ্ন। সেই সঙ্গে স্বপ্ন দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদেরও। ইতোমধ্যেই কোচের কাছ থেকে ঈশান্ত শর্মা উপাধি পেয়েছেন। তবে ভবিষ্যতে কোনো উপাধি নিয়ে নয়, বরং অনিকেত নামেই 22 গজে ব্যাটারদের শাসন করবেন, প্রত্যাশা এটাই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।